কিয়ামত। কিয়ামত কিয়ামত কখন হবে? কিয়ামত সেই দিন যেদিন আসমান বিদীর্ণ হবে, পাহাড় উড়ে যাবে, আর মানুষ নিজের আমল ছাড়া কোনো আশ্রয়। সেদিন পৃথিবী ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠবে, তার ভেতরের সব গোপন বিষয় বের করে দেবে মানুষের সামনে। মানুষ বিস্ময়ে বলবে, পৃথিবীর কি হলো? তখন পৃথিবী আল্লাহর নির্দেশে নিজের সব সংবাদ প্রকাশ করবে। আসমান ভেঙে পড়বে, তারকারা ঝরে যাবে, সাগরগুলো উত্তাল হয়ে একে অপরের সাথে মিশে যাবে, সূর্যকে কাছে টেনে আনা হবে। মানুষের ঘাম তার আমল অনুযায়ী কারো হাঁটু, কারো বুকে, কারো মুখ পর্যন্ত উঠবে। মানুষ নগ্ন, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায় পুনরুত্থিত হবে, কিন্তু ভয়ের কারণে কেউ কারো দিকে তাকাবে না। সেদিন মানুষ মাতালের মতো ঘুরবে, অথচ কারা মাতাল নয়। আল্লাহর শাস্তি হবে ভয়াবহ কঠিন। প্রতিটি মানুষ নিজের মা, বাবা, ভাই, স্ত্রী ও সন্তান থেকে পালিয়ে যাবে, নিজের মুক্তি নিয়েই ব্যস্ত থাকবে। ফেরেশতা ইসরাফিল শিঙায় ফুঁ দেবেন। প্রথম ফুঁকায় সব কিছু ধ্বংস হবে, দ্বিতীয় ফুঁকায় সবাই জীবিত হবে। মৃত মানুষগুলো কবর থেকে বেরিয়ে আসবে, যেন ছড়িয়ে পড়া পঙ্গপালের মতো দ্রুত হিসাবের মাঠের দিকে ছুটছে। হাসরের ময়দানে সূর্য এত কাছে থাকবে যে মানুষের মস্তিষ্ক ফুটতে শুরু করবে ভয় ও উত্তাপে। সেদিন আল্লাহ বলবেন, আজ কার রাজত্ব? তারপর নিজেই বলবেন, একক পরাক্রমশালী আল্লাহর। মানুষের আমলনামা হাতে তুলে দেওয়া হবে। কেউ ডান হাতে পেয়ে খুশি হবে, কেউ বাম হাতে পেয়ে ধ্বংস হবে। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি আনন্দে বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম আমার হিসাব হবে। আর বাম হাতে পাওয়া ব্যক্তি আফসোস করে বলবে, হায়, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। সেদিন মানুষের জিহ্বা, হাত, পা, সব অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তার কৃতকর্মের ব্যাপারে। কোনো জুলুম করা হবে না। একটি সরিষা দানার সমান আমলও সেদিন হিসাবের বাইরে থাকবে না। মিজান বা দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। ভালো ও মন্দ আমল সঠিকভাবে ওজন করা হবে সবার সামনে। যাদের ন্যাক আমল ভারী হবে তারা সফল, আর যাদের আমল হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতের জন্য শাফাআত করবেন, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো জন্য কথা বলতে পারবে না। হাউজে কাউসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন। যে পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। সিরাতের সেতু জাহান্নামের উপর স্থাপন করা হবে। চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো হবে সেই পথ। মানুষ নিজের আমল অনুযায়ী সেই সেতু পার হবে। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ হোঁচট খেয়ে, কেউ পড়ে যাবে জাহান্নামে। জাহান্নামের আগুন মানুষের চামড়া পুড়িয়ে ফেলবে, আবার নতুন চামড়া সৃষ্টি হবে শাস্তি অব্যাহত রাখার জন্য। জান্নাতবাসীরা শান্তিতে থাকবে, নদী প্রবাহিত হবে, দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, মৃত্যু কিছুই থাকবে না সেখানে। তাদের মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, তারা আল্লাহর সন্তুষ্টিতে থাকবে চিরকাল, কোনো ভয় বা দুঃখ ছুঁতে পারবে না। কিয়ামতের দিন পৃথিবীর জীবন মনে হবে খুব অল্প সময়ের, যেন এক বিকেল বা এক সকাল মাত্র। মানুষ বুঝতে পারবে দুনিয়ার অহংকার, সম্পদ, পদমর্যাদা সবকিছু ছিল ক্ষণস্থায়ী এক পরীক্ষা মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর পরের জীবনের জন্য নিজেকে প্রস্তুত করে। কিয়ামত হঠাৎ এসে যাবে। মানুষ, ব্যবসা, কথা, হাসি সবকিছুর মাঝেই আকস্মিক ধ্বংস নেমে আসবে। সেদিন অনুতাপ কোনো কাজে আসবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। হিসাবই হবে একমাত্র বাস্তবতা। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে স্মরণ করেছে সেদিন সে নিরাপদ থাকবে আল্লাহর রহমতের ছায়ায়। কিয়ামতের এই ভয়াবহ দিন আমাদের সতর্ক করার জন্যই কোরআনে বারবার বর্ণনা করা হয়েছে, যেন আমরা প্রস্তুত হতে পারি। আজ সময় আছে, শ্বাস আছে, তওবা আছে, কিন্তু সেই দিন এলে থাকবে শুধু আমল আর আল্লাহর বিচার। তাই আসুন আমরা নিজেদের সংশোধন করি, নামাজ, তওবা, সৎ কর্ম দিয়ে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নিই।